যে আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাইতে চাই, তোমাদের কাছে আমি একটু পরামর্শ চাই, আমাকে একটু পরামর্শ দাও। তখন ফেরেশতারা বলল যে আল্লাহ, আপনি কেন প্রতিনিধি পাঠাবেন? আল্লাহ তাআলা বললেন যে তারা যে আমার ইবাদত বন্দেগী করবে, জিকির আজগার করবে, এজন্য আমি পাঠাইতে চাই। ফেরেশতারা বললেন, আল্লাহ, আমরা তো আপনার ইবাদত বন্দেগী করি, আবার কেন আপনি প্রতিনিধি পাঠাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলার সামনে আর কোনো কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। অনেক লম্বা ইতিহাস। জান্নাতের ভিতরে থাকলেন। শয়তানের প্ররোচনায় পড়ে অসঙ্গতি একটি কাজ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারাই হয়ে গিয়েছিল। অপরাধ না, এটা আমার আপনার মুখে মানায় না যে তারা অপরাধ করেছিল, ভুল করেছিল, না, অসঙ্গতিপূর্ণ একটা কাজ হয়ে গিয়েছে, যেটা আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহ তাআলা জান্নাত থেকে নামিয়ে দিলেন, বের করে দিলেন। এই ভাষা রাসূলদের শানে ব্যবহার হয় না, নবীদের শানে ব্যবহার হয় না। আল্লাহ তাআলা জান্নাত থেকে নিচে নামিয়ে দিলেন। এর দ্বারা বোঝা যায় জান্নাত হলো উপরে, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন। দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিজামে চলার সুরত বলে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আখেরি নবী পর্যন্ত যুগে যুগে যত নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, প্রত্যেকটি নবী রাসূলের গাইডলাইন হিসাবে আল্লাহ তাআলা কিতাব সহিফা দান করেছিলেন। তারা তার উম্মতদেরকে কিভাবে পরিচালনা করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন উম্মতদেরকে পরিচালনার জন্য গাইডলাইন হিসাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন অবতীর্ণ হওয়ার পূর্বে, নবুয়ত দেওয়ার পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের প্রত্যেকটি মানুষ আল আমিন, বিশ্বস্ত, এই নামে উপাধি দিয়েছিল। আমানতদার, এই নামে উপাধি দিয়েছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন অবতীর্ণ হলেন, নবুয়ত দান করলেন, দ্বীনের দাওয়াত দিলেন। এক পর্যায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে মানুষদেরকে খারাপ কোনো কথা বলে নাই, শুধু বলেছিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও তায়েফের মানুষেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফলকাম হয়ে যাবে। এই কথা বলেছিল, আর কিছু বলে নাই। উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা আল্লাহ রাসূলের দ্বীন প্রচারে বাধা দেওয়ার জন্য, বাধা প্রদানের জন্য তায়েফের যুবকদের হাতে পাথর তুলে দিয়ে বলল, মুহাম্মদ সে পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তোমরা পাগলের গায়ে পাথর নিক্ষেপ করো। তায়েফের ওই কাফের যুবকদের অন্তরের ভিতরে মায়া ছিল না, ভালোবাসা ছিল না, মহব্বত ছিল না, দয়া মায়া কিছুই নাই। রাসূলের গায়ে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তে রঞ্জিত হয়ে রক্তাক্ত অবস্থায় তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তায়েফের এক পাহাড়ের কিনারায় শোয়া দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান ফিরলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জ্ঞান ফিরে আসলো, জিবরাইল আমিন এসে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু একবার বলেন, এই তায়েফের দুই পাশের দুই পাহাড় দিয়ে তায়েফের যত মানুষ আছে মানুষদেরকে পিষে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে দিতে। আমার আপনার নবী কিছুই বলেন নাই, শুধু বলেছিল, জিবরাইল, উম্মত আমার, দয়া আমার, মায়া আমার,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দেন নাই, অভিশাপ দেন নাই, দুটি হাত আল্লাহর কাছে উঠালেন আর বললেন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। কত সুন্দর কথা বললেন। ওগো আমার মালিক, আমার উম্মতেরা তো আমাকে চিনি নাই, আমাকে বুঝতে পারে নাই, যার কারণে আমাকে পাথর মেরেছে, আমারে আঘাত করেছে। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও, তাদের রহম দাও, তাদেরকে দ্বীনের রাস্তায় কবুল করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মায়ার নবী, এমন দয়ার নবী। এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন একজন। যুগে যুগে যত নবী রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, কোন নবী রাসূলের ব্যাপারে বলেন নাই রাহমাতুল লিল আলামিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পেয়ারা নবী ছিলেন, খলিলুল্লাহ বলেছেন, হাবিবুল্লাহ বলেন নাই, রাহমাতুল লিল আলামিন বলেন নাই। এমন মায়ার নবী, এমন দয়ার নবী, এমন মহব্বতের নবী, সেই নবীর নবুয়তের চেয়ার নিয়ে যদি কোথার কোন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী খতমে নবুয়তের চেয়ার নিয়ে যদি টানাটানি করে, আমরা স্পষ্ট বলে দিতে চাই, বুকের তাজা রক্ত থাকতে কোন কাদিয়ানী, কোন ইহুদি, কোন নাসারা, অমুসলিম খতমে নবুয়তের চেয়ার নিয়ে টানাটানি করবে, আমরা বাংলার জমিনে কখনোই মেনে নিতে পারবো না। আরো জোরে বলেন না ঠিক কিনা? আমরা সারা জীবন বলে দিতে চাই, যারা খতমে নবুয়তের চেয়ার নিয়ে টানাটানি করবে, নিজেকে নবী বলে দাবি করবে, আমরা স্পষ্ট বলে দিতে চাই, আমাদের দেশে হিন্দু থাকবে তার হিন্দু পরিচয় দিয়ে, বৌদ্ধ থাকবে তার বৌদ্ধ ধর্ম পরিচয় দিয়ে, খ্রিস্টান থাকবে তার খ্রিস্টীয় ধর্ম পরিচয় দিয়ে, মুসলিম থাকবে তার মুসলিম ধর্ম পরিচয় দিয়ে, কিন্তু কোন অমুসলিম, কোন কাফের মুসলিম পরিচয় দিয়ে বাংলার জমিনে থাকতে পারবে না। আমরা চাই কি চাই না? কাদিয়ানীদের কাফের ঘোষণা দেখতে চাই কি চাই না? আমরা দেখতে চাই। উপদেষ্টা মহোদয় যারা আছেন, তাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, তারা যতদিন এখানে ক্ষমতায় থাকবেন, ক্ষমতায় থাকা অবস্থায় যেন কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে যেতে পারেন। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে পাঠিয়েছেন কোরআন নিয়ে। তুমি যাও উম্মতের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, দাওয়াত দিলেন, নির্যাতনের শিকার হলেন। এরপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে যান নাই, যে না দ্বীনের দাওয়াত দেব না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস পড়েন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। এক পর্যায়ে আল্লাহকে বলছেন রব্বুল আলামিন, আপনি তাদেরকে আযাব দিয়ে দেন। ইতিহাস জানা আছে না? আল্লাহ তাআলা আযাব দিলেন, গজব দিলেন। কিন্তু মায়ার নবী এত নির্যাতন, এত জুলুম সহ্য করেছেন, কখনোই বলেন নাই আল্লাহ আপনি আমার উম্মতদেরকে ধ্বংস করে দিন, আযাব দিয়ে, গজব দিয়ে জমিন থেকে নিচ্ছিন্ন করে দেন, বলেন নাই। আমার ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দ্বারে দ্বারে দ্বীনের দাওয়াত নিয়ে গেছেন। সারা দিন মানুষের দ্বারে দ্বারে দ্বীনের দাওয়াত দিয়েছেন। রক্তে রঞ্জিত অবস্থায় বাড়িতে যখন ফিরেছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা শরীর যখন রক্তে রঞ্জিত দেখলেন, দুর্বল অবস্থায় দেখলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, কলিজার টুকরা প্রাণের স্বামী, সকালবেলা যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আপনি ঘর থেকে বের হয়ে গেলেন, আপনার শরীরটা তো সুন্দর ছিল, চেহারার মধ্যে কোনো রক্তের ছাপ ছিল না, শরীর দুর্বল ছিল না, আপনি সারা দিন দ্বীনের দাওয়াত দেন, আজকে কেন এই অবস্থায় আপনি ঘরে ফিরলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরাকে কাছে ডেকে বললেন, ওগো খাদিজা, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমি বাড়ি থেকে বের হওয়ার পরে
আরবের মানুষেরা আমাকে ভালো চোখে দেখে না, আমাকে হাত ভেঙে দেবে, পা ভেঙে দেবে, এমন থ্রেট দেয়। খাদিজাতুল কুবরা রাসূলকে সান্ত্বনা দিতেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তায়েফের জমিন থেকে বাড়িতে গেলেন, আল্লাহ রাসূল বাড়িতে যাওয়ার পরে দেখলেন আজকে তো আমার ঘরের মধ্যে খাদিজা নাই, সান্ত্বনা দেওয়ার মানুষ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হৃদয় নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন। আল্লাহ তাআলা নামাজের পরে আয়াত অবতীর্ণ করলেন, ওগো হাবিব, আপনি তায়েফের জমিন থেকে অসহায় অবস্থায় ফিরে আসলেন, আপনার দাওয়াত কেউ গ্রহণ করে নাই, এই জন্য আপনার মন খারাপ। ওগো আমার হাবিব, আমি তো সব কিছু জানি, আপনি তো জানেন না। আপনি যখন নামাজে তেলাওয়াত করতেছিলেন তখন একদল জিন আপনার তেলাওয়াত শুনে আপনার উপরে ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনার নৈরাশ হওয়ার কিছু নাই, হতাশা হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করলেন, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দিয়েছেন, ওগো আমার হাবিব, আজকে আপনি দাওয়াত দিয়ে আসছেন। অন্যান্য দিন খাদিজা যখন বেঁচে ছিল আপনার ব্যথিত হৃদয় সান্ত্বনা দিয়ে দিত আপনার স্ত্রী। আজকে আপনার ঘরে আপনার স্ত্রী নাই, মনে ব্যথা, অন্তর ব্যথিত হৃদয় নিয়ে আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন। হাবিব, আমি তো দেখেছি আপনার তেলাওয়াত শ্রবণ করার পরে একদল মুসলমান জিন মুসলমান হয়ে কালিমা পড়ে ঈমান এনে চলে গিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন আল্লাহ তাআলা। আপনি সূরা দোহা খুলে দেখেন, আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দিয়েছেন। সূরা আলাম নাসরা খুলে দেখেন, আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দিয়েছেন। সাহাবা আজমাইন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, বললেন, আম্মা জান আয়েশা, রাসূলের জীবনী সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, কেন, তোমরা কি কোরআন পড়ো না? আখলাক সম্পর্কে তোমাদের বলা লাগবে? আফাতাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? সাহাবীরা বললেন যে হ্যাঁ, আমরা তো কোরআন পড়ি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, গোটা কোরআন হলো রাসূলের চরিত্র, রাসূলের আখলাক। সুবহানাল্লাহ। এই কোরআনকে আমরা আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু রেখেছেন না রাখেন নাই? কোরআনের মধ্যে রেখেছেন কি রাখেন নাই? ব্যবসা বাণিজ্য, সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, বিজনেস পরিচালনা, সবকিছুই আছে। সন্তান, পরিবার পরিকল্পনা আছে কি নাই? এই কোরআনের মধ্যে নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? হজ আছে না নাই? তাহলে এই কোরআন আমাদের জীবনের গাইডলাইন কিনা? গাইডলাইন কিনা? আমাদের চলার পথেও কিনা? এই কোরআনকে মানতে হবে। কোরআনের অস্বীকার করে যদি কেউ বলে যে না, আমি কোরআন না মেনে আমি আমার সমাজের মধ্যে শান্তি আনতে চাই, কোরআন না মেনে আমার রাষ্ট্রে আমি শান্তি আনতে চাই, কোরআন না মেনে আমার ব্যবসার মধ্যে আমি শান্তি প্রতিষ্ঠিত করতে চাই, সম্ভব কখনো? জোরে বলেন, সম্ভব কখনো? কোরআন ছাড়া মুমিন হওয়া, সফল মুমিন হওয়া সম্ভব না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলতেছেন, নিশ্চয়, কুল ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া
অনুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন কার জন্য? জোরে বলেন কার জন্য? আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবদ্দশায় বেঁচে থাকা, আমার মারা যাওয়া সবগুলো কার জন্য? আল্লাহর জন্য। আচ্ছা বুঝলাম, আমার নামাজ আল্লাহর জন্য, কুরবানি আল্লাহর জন্য, বেঁচে থাকা আল্লাহর জন্য, মরে যাওয়া আল্লাহর জন্য। মরে যাওয়ার সময় আল্লাহর জন্য কেমনে? আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনেরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো। আর একটা কথা, মুসলমান না হয়ে কবরে এসো না। মুসলমান না হয়ে কি করো না? মৃত্যুবরণ করো না। তার মানে কি, আমার মারা যাওয়াটাও কার জন্য হওয়া লাগবে? আল্লাহর জন্য হওয়া লাগবে। শুরুতেই আল্লাহ তাআলার হাবিব আল্লাহ তাআলাকে বলতেছেন, আমার নামাজ, আমার কুরবানি। আমি শুধু নামাজ নিয়ে আলোচনা করব। এই নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জন্য, বান্দাদের জন্য বরাদ্দ করেছেন। অন্যান্য ইবাদত বরাদ্দ করেছেন, নামাজটা বেশি গুরুত্বপূর্ণ। নামাজ ছাড়া পরিবারে, সমাজে, রাষ্ট্রের মধ্যে শান্তি আনা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং ফাহশা কাজ থেকে মানুষকে বিরত রাখে। নামাজ অশ্লীল এবং ফাহশা কাজ থেকে কি রাখে? মানুষকে বিরত রাখে। কোন ইবাদত, অন্য কোন জিনিস দুনিয়া ফাহশা কাজ থেকে বিরত রাখে কেউ দেখাইতে পারবে? পারবে না। অন্যান্য ইবাদত গুলো মাস ভিত্তিক, কোন ইবাদত বাৎসরিক, দিনে একদিন, সারা বছরে একদিন। আবার মাস ভিত্তিক, 12টি মাসের মধ্যে একটা মাস ইবাদতের মাস, রোজার মাস। এটা হলো এক মাসের জন্য নির্ধারিত।